নমস্কার বন্ধুরা, ডিভাইন রেমেডিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটির বিষয়বস্তু নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, এই পিতৃপক্ষের মধ্যে আমাদের এমন কিছু ছোট ছোট কাজ করতে হবে বা আমরা করব, যা আপনার আমার প্রত্যেকের এই কাজ যদি আমরা করতে পারি তাহলে পিতৃদোষ কিন্তু খণ্ডন করা সম্ভব। দেখুন, জ্যোতিষী সাধু বাবারা অনেক কিছুই বলবে যে এই দোষ আছে, এটা সম্ভব না, ওটা সম্ভব না, এত হোমযজ্ঞ করতে হবে। দেখুন, বাস্তবে যদি আসেন, আমার গুরুদেবের কথায় আগে জানুন এবং তারপরে মানুন। তাই আগে আমাদের জানা দরকার পিতৃদোষ কী, তারপরে আমরা তার যে সমস্ত উপায়গুলো সেগুলো করতে পারব। তবে হ্যাঁ, এই পিতৃপক্ষ এখন যে চলছে, অর্থাৎ গত 7ই সেপ্টেম্বর থেকে চন্দ্রগ্রহণের দিন থেকে শুরু হয়েছে এবং এটা চলবে আগামী 16 দিন 21শে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়টা আমাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে আমাদের পূর্বপুরুষেরা আমাদের সমস্ত দোষ খণ্ডন করেন এবং আমাদের আশীর্বাদ দেন। তবে তার আগে একটু জেনে নেওয়াই ভালো যে পিতৃদোষ আসলে কি, পিতৃপক্ষ কি, এবং এই পিতৃদোষ থাকলে কি কি হতে পারে, আর এই পিতৃপক্ষের সময় কতদিন বা কোন সময়টা হচ্ছে পিতৃপক্ষ। আমি আগেই বললাম, পিতৃপক্ষ শুরু হয়েছে এই সেপ্টেম্বর মাসের 7ই সেপ্টেম্বর থেকে, অর্থাৎ ভাদ্র মাসের পূর্ণিমা থেকে শুরু করে আগামী কৃষ্ণপক্ষের অমাবস্যা পর্যন্ত, অর্থাৎ মহালয়ার দিন পর্যন্ত। তাহলে চলুন আগে আমরা জেনে নিই যে পিতৃদোষ কী। আর ঠিক তারপরে এই ভিডিও শেষে আমি আপনাদের যে উপায়টি বলবো তাতে আমি হলফ করে বলতে পারি, যদি আপনারা এই কাজগুলো করেন তাহলে আমাদের পূর্বপুরুষেরা আমাদের আশীর্বাদ করবেনই করবেন। আপনি পিতৃদোষ থেকে মুক্তি পাবেনই। তাহলে জেনে নেওয়া যাক পিতৃদোষটি কী। পিতৃদোষ অর্থাৎ নামের মধ্যেই লুকিয়ে আছে পিতার কোনো দোষ বা পূর্বপুরুষের কোনো দোষ। পিতার বা পূর্বপুরুষের কোনো দোষ তার আগামী প্রজন্মকে ভুগতে হয়, এটা থেকে এসছে পিতৃদোষ। আবার অন্য আর এক ক্ষেত্রে বলা যায় পূর্বজন্মের পিতা বা সমতুল্য ব্যক্তির অভিশাপ হলো পিতৃদোষ। এটা কেবল পূর্বজন্মেই হবে তা নয়, পূর্ববর্তী কয়েক জন্মের দোষও হতে পারে। পিতৃদোষ সাধারণত জন্মকুণ্ডলীর পঞ্চম স্থান অশুভ ফলদান করে। জন্মকুণ্ডলীর পঞ্চম দশম স্থান যদি কোনো পাপগ্রহের সঙ্গে সম্পর্ক হয়, বা রবি যদি কোনো পাপগ্রহের সঙ্গে সম্পর্ক হয়, কারণ রবি হচ্ছে পিতার কারক, তখনই এই কিন্তু পিতৃদোষটা নির্দেশ করে। আশা করি বুঝতে পারলেন। পিতৃদোষ অর্থাৎ পূর্বপুরুষ বা পিতার যে দোষ, সেটাই হচ্ছে পিতৃদোষ। সেই দোষটা আমাদের ওপর বর্তায়। আপনি যেমন আছেন, আপনার পরে আপনার সন্তান, তাদের উপরও বর্তাবে। তো বলা হয় পূর্বজন্মের কিছু পিতৃদোষ যদি থাকে, তার পরবর্তী যে প্রজন্ম আছে তাদের উপর সেটা লাগু হয়। এবার জানি যে পিতৃপক্ষ কী। পিতৃপক্ষ হলো হিন্দু পঞ্জিকা মতে এটি 16 দিন ব্যাপী একটা সময়কাল, যে সময় হিন্দুরা পূর্বপুরুষদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানায় এবং তাদের উদ্দেশ্যে জল ও তর্পণ দান করে। এই পিতৃপক্ষের অন্য নামও আছে, পিতরিপক্ষ বলা হয়, তারপরে আপনার মহালয়া বলা হয়, কানাগত বলা হয়, এই সমস্ত নাম আছে। এটা শুরু হয় ভাদ্র মাসের পূর্ণিমা থেকে পরবর্তী কৃষ্ণপক্ষের অমাবস্যা পর্যন্ত, মোট 16 দিন। এই হলো পিতৃদোষ এবং পিতৃপক্ষের সময়।
এই সময়টা আমাদের যে বিশেষ কিছু কিছু কাজ আমরা করব না, অর্থাৎ সেই সমস্ত কাজ থেকে বিরত থাকব। এতে আমাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কোন কোন কাজগুলো করব না আমরা? আসুন তাহলে জেনে নিই। আপনি বাড়িতে কোনো বাসি খাবার খাবেন না বা কাউকে দেবেন না। এক, এই সময় শারীরিক সম্পর্ক একেবারেই করা উচিত নয়, কারণ এই সময়টা যদি আপনারা নিজেদের মধ্যে ব্যস্ত থাকেন তাহলে এই পিতৃপক্ষের সময়, তাদের দিনগুলোর সময় তাদের প্রতি বিশেষ নজর দেওয়া হয় না, তারা মনঃক্ষুণ্ণ হতে পারেন। কোনো শুভ কাজ, বিবাহ বলুন, কোনো ঘর শুরু বলুন, গৃহপ্রবেশ বলুন, কোনো রকম মাঙ্গলিক কাজ কিন্তু এই সময় করা একেবারেই উচিত নয়। এই পিতৃপক্ষ চলাকালীন অনেকের মতে মুসুর ডাল, সর্ষের শাক, মূলো, লেবু এগুলো খাওয়া যায় না। এই সময় কোনো পশু পাখি, বিশেষ করে কাক, কুকুর, বেড়াল, এদের কিন্তু কোনো রকমভাবে আঘাত করা একেবারেই উচিত নয়, কারণ কে কোন রূপে আসে সেটা কিন্তু না জানেন আপনি, না জানি আমি। তাই এই সময় কোনো জীবকেই আঘাত করা উচিত নয়। শুধু এই সময় নয়, জীবনের কখনোই কোনো জীবকে আঘাত করা উচিত নয়। এবার আসি বন্ধুরা, যে এই 16 দিন যাবৎ আমরা কি কি করলে আমরা আমাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারব এবং তারা আমাদের সেই শ্রদ্ধায় প্রসন্ন হয়ে আমাদের আশীর্বাদ করবেন। দেখুন, পিতৃদোষ থাকলে কিন্তু যে ঘটনাগুলো ঘটে, অনেক ধরনের দুর্ঘটনা ঘটে রাস্তাঘাটে, তারপরে আপনার হওয়া কাজ কিন্তু হয় না, হওয়া কাজ একেবারেই হতে চায় না। বাড়িতে অসুস্থতা লেগে থাকে, অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে, দেখবেন আপনার কোনো কাজ হয়েছে বা হচ্ছে বা আপনি জানেন হয়ে যাবে, কিন্তু সেটা কেটে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু পিতৃদোষের কারণে হয়। এটা বলা যায় না যে পিতৃদোষের কারণেই, কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে পিতৃদোষ কারোর থাকলে এই সমস্ত হওয়া কাজ কিন্তু কেটে যায়। যাই হোক বন্ধুরা, এবার আমি আসি যে এই 16টা দিন আমাদের পূর্বপুরুষ পিতৃদোষ কাটানোর জন্য আমরা কি কি করব। কোনো যাগ যজ্ঞ, পূজা অর্চনা এ সমস্ত কিছু প্রয়োজন নেই। আপনি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আপনার বাড়িতে আপনার বাবা পিতৃপুরুষরা থাকলে কিভাবে শ্রদ্ধা করতেন, যেভাবে শ্রদ্ধা করতেন সেইভাবে করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু কিছু রিচুয়াল আপনাকে করাটা উচিত। কারণ দেখুন, তারা আজ এখানে নেই, এই জগতে নেই, তারা আজকে কিন্তু অন্য জগতে, অর্থাৎ তারা কিন্তু আমাদের কাছে ভগবান সমতুল্যই। সুতরাং ভগবানের প্রতি আমরা যে সমস্ত আচার অনুষ্ঠান করি তাদের প্রতিও আমার মনে হয় করা উচিত। এই সময় আমরা যে কাজগুলো করব। আর একটা কথা বলি এই মুহূর্তে, অনেকে কিন্তু একটা ভুল করেন, সেটা হচ্ছে পিতৃপুরুষের সময় এই সময় পিতৃপুরুষদের জন্য তারা যে খাবার অর্পণ করে, তো তাদের পিতৃপুরুষরা যদি আমিষ খেত, মাছ মাংস খুব ভালোবাসতো বলে অনেকে কি করে, তারা কিন্তু সেই মাছ মাংস তাদের অর্পণ করেন। এটা কিন্তু একেবারেই করা যাবে না, এটা মহা বিপদ ডেকে আনবে। আপনারা তাদেরকে সবসময় নিরামিষ খাবারই প্রদান করবেন, এবং যাই করুন না কেন জল দিতে একদমই ভুল করবেন না, সঙ্গে যদি কালো তিল দেন। এটা আমি বলে দিলাম, এটা কিন্তু একেবারেই করবেন না যে তারা মাংস খেতে মাছ খেতে ভালোবাসতো বলে তাদের করে দিলাম, এটা দেওয়া যাবে না। ইভেন যেমন আমরা ঠাকুরের ভোগ রান্নার সময় আমরা চেখে দেখি না, ঠিক এক্ষেত্রেও কিন্তু তাদের ভোগ চেখে দেখা যাবে না। এবার আসুন জেনে নিই আমরা কি কি করব। এক, আপনি এই 16টা দিন প্রত্যেক দিন দক্ষিণ দিকে মুখ করে সকালে জল অর্পণ করুন। কিছু ব্রাহ্মণদের ডেকে খাওয়ান, আপনার পাড়ায় প্রতিবেশী যে সমস্ত ব্রাহ্মণরা আছে ডেকে খাওয়ান। শুধু ব্রাহ্মণ কেন, আপনার যদি ক্ষমতা থাকে আপনি অন্য মানুষদেরও খাওয়ান।
কাক, কালো কুকুর বা যে কোনো ধরনের জীবকে, বিশেষ করে কাককে এই সময় জল বা কিছু খাবার খেতে দিন। প্রতিদিন জল দিতে ভুলবেন না। প্রত্যেক দিন সন্ধেবেলা বাড়ির দরজায় দক্ষিণ দিকে মুখ করে একটা তিলের প্রদীপ জ্বালাবেন, বা তেলের প্রদীপ দিলেও তাতে কিছুটা তিল ফেলে দেবেন। প্রত্যেক দিন জল দিতে ভুলবেন না এই 16টা দিন। আর একটা জিনিস, পিতৃ গায়ত্রী মন্ত্র আছে। এই পিতৃ গায়ত্রী মন্ত্র যদি আপনি পড়তে পারেন, আমি হলপ করে বলছি, কোনো রকম তাবিজ কবজ যাগযজ্ঞ ছাড়াই আপনার কিন্তু পিতৃদোষ কাটতে বাধ্য। এরপরে আমি যেটা আপনাদের বলেছিলাম যে ভিডিও শেষে বলবো, শেষটা হচ্ছে আপনি সব কাজ করার পরে প্রত্যেক দিন সন্ধেবেলা হোক, দুপুরবেলা হোক, যখনই হোক, আপনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই কথাগুলো বলুন। তবে মাথায় রাখবেন, পিতৃ গায়ত্রী মন্ত্র কিন্তু পড়াটা খুব 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 উপকারী। পিতৃ গায়ত্রী মন্ত্র সম্বন্ধে যদি জানতে চান, ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো, বা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই পিতৃ গায়ত্রী মন্ত্রটি উল্লেখ করব। শেষে বলি, যেটা আপনি করবেন সেটা হচ্ছে, আপনি প্রত্যেক দিন হাত জোড়ো করে আপনার পূর্বপুরুষ, আপনার পিতৃদেবের তুল্যে বা পূর্বপুরুষদের তুল্যে এই 4টি কথা বলুন। হে আমার পূর্বপুরুষগণ, আমি দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাদের খুব ভালোবাসি। কি বলবেন? হে আমার পিতা বা পূর্বপুরুষগণ, আমি খুবই দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করুন, ধন্যবাদ, আমি আপনাদের খুব ভালোবাসি। অর্থাৎ, হে আমার পূর্বপুরুষগণ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই টেকনিকটাকে বলা হয় হো'পোনোপোনো টেকনিক। এটা কিন্তু করে দেখুন, আপনারা উইদিন 3 মান্থ আপনারা আপনাদের রেজাল্ট বুঝতে পারবেন। আশা করি আপনারা ব্যাপারটা পুরোটা বোঝাতে পেরেছি আপনাদের। ভিডিওতে কোনো যদি ভুলচুক হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে বা তাহলে আশা করব আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের বিভিন্ন ধরনের টোটকা উপায় দিয়ে আমাদের ডেইলি লাইফকে কিভাবে আরও সুগম করা যায়, সেই ধরনের টোটকা যদি পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।